আমার দাদুজান মিলাদুন নবী সম্বন্ধে কি বলেছে শুনবেন, আমার দাদুর কথা শুনবেন, শুনতে রাজি আছেন? আবার বলবেন না তো বাপ দাদুর কথা বলছে, বলবেন না তো এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমার বাপ দাদুর কথা নিয়েই তো ইসলাম। বলো না, কেউ ভুল বলছি বল, দম থেকে আসে না। এত প্রস্তাব আপনাদের শুয়ে মিশেছে, এমন করে ছেলের মতো করে কাছে টেনেছে, মৌলানা হন, হাফেজ হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, করে ছেলে পুলে হয়। আমার বাচ্চাদের এত মহব্বত তোমাদের করে দিয়েছে, বুকের গোড়ায় টেনে নিয়ে কাছে 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 বসিয়েছে, পীর সাহেবের পাছায় পাছা ঠেকিয়ে আজকে তোমরা বিয়াদব তৈরি হয়েছো। এ যুবকেরা তাই তোমরা কথা বলতে শিখে গেছো। শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ কি বলে গেল, দুনিয়ার জমিনের মানুষগুলোকে জানিয়ে দিয়ে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আলেমদেরকে হত্যা করবে, গালি দেবে, আল্লাহর জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে। এই যুবকেরা আপনারা, আমার আবু বকর যদি আলে কুরাইশ হয়, আমার জুলফিকার যদি আলে কুরাইশ হয়, জুলফিকারের বাপ বাচ্চা আমার আব্বা আলী আকবর যদি আলে কুরাইশ হয়, অবশ্যই আব্বাস সিদ্দিক আলে কুরাইশ। এই বলে দিয়ে যায়, শুনে রেখে দাও, আমার দাদুর একটা কথা বলে যায়। এই দাদুটা কোন দাদু? আল্লাহ নবীর শ্বশুর এবং নবী পাকের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি আমার রক্তের দাদু হন। এই যুবকেরা আপনারা, তিনি আমি নিয়ামতুল কুবরা আলাল আনাম বলে একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবের মধ্যে বলতে লেগেছে, ওয়াকাল আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ প্রথম সাহাবী আমার দাদুজান আবু বকর জানিয়ে দিয়ে গেলেন। মানুষেরা, আমি আবু বকর বলে দিয়ে যাই যে আমার নবীর মওলুদ শরীফে একটি আহ্বান করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই দাতাটা আমি আবু বকর সিদ্দিকের জান্নাতি বন্ধু হবে। ছেলেমেয়েরা, বারা না জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব তুমি বলে দাও, বড় কাফলাম কুল বলুন, তুমি বলো। নবী আমার বলতে লাগলে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহ ফজল নিয়ামত ও রহমত পেয়ে বিযালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষ তোমরা খুশি বানাও। তাহলে আল্লাহর রহমত ফজল নিয়ামত পেয়ে খুশি বানাতে আল্লাহ নিজে বলেছে। আল্লাহ হুকুম আমাকে আপনাকে মানতে হবে না, হবে না, চিৎকার দিয়ে বলেন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, আমার রহমত পেয়ে, ফজল পেয়ে, নিয়ামত পেয়ে খুশি বানা। আল্লাহ পাক কোরআন থেকে অনেক জায়গায় জানিয়ে দিলে, সূরা আম্বিয়ার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষেরা, আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে তামাম আলমের জন্য দয়া করে পাঠালাম। মুসলমানের ছেলেমেয়েরা, বারা না জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি একদিকে নবী পাকের সাহাবী ছিলেন, আর একদিকে নবী পাকের জামাতা ছিলেন। এ জওয়ান তরুণেরা, বারা হযরত আলী সম্বন্ধে আল্লাহ নবী কি বলেছে, এ বিশ্বের জমিনের মানুষেরা, আমি মুহাম্মদ রাসূল জানিয়ে দিই, আমি নবী
নবী হলাম আর আলী হলো ইলমের দরজা। আমি রাসূলুল্লাহকে চিনতে গেলে, আসতে গেলে, পেতে গেলে আলীর মধ্যে দিয়ে আসতে হবে। সে আলী কি বলছে শোনে, এই আলী সম্বন্ধে আল্লাহ নবী আর কি বলেছে আর একটুখানি শুনে নেয়। কেন দুনিয়ার জমিনে এখন একদল মুনাফিকরা বেরিয়েছে, মাথায় টুপি গায়ে মুখে দাঁড়িয়ে রাখে, পড়া চুপ্পা দেয়, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, যাদেরকে খারিজি বলা হয় তারা হযরত আলীকে শহীদ করে দিয়েছে। এই খারিজি দলেরা এখনো রয়েছে। এই যুবকেরা দ্বারা এই তোমার আমার কাছে আলীকে বেইজ্জতি করতে পারে। এই নবী পাক আলী সম্বন্ধে আর কি বলেছে আর একটুখানি শুনে রেখে দাও। হযরত আলী সম্বন্ধে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমি একদিন আমার আব্বু জান হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হে আমার আব্বা জান, এই জায়গাতে কেউ নাই, আপনি আছেন, আমি আপনার মেয়ে রয়েছি। আব্বু জান একটা কথা জানতে চায়, যে মজলিসে আলী থাকে, যে মাহফিলে আলী থাকে, যে জায়গাতে আলী থাকে, আব্বু জান আপনি যখন এই মাহফিলে আসে কোনো দিকে না তাকিয়ে আপনি একভাবে আলীর দিকে তাকিয়ে থাকে। আমি আয়েশা জানতে চাই আলীর দিকে একভাবে তাকিয়ে থাকেন, কারণটা কি? আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর বলেছিলেন, এ বেটি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার আব্বা আবু বকর আল্লাহ নবীর জবানে নিচের কানে শুনেছি। আল্লাহ নবী বলেছিলেন, এ বিশ্বের জমিনে মানুষেরা, আমার আবু বকর শুনে রেখে দাও, আমার আলীকে আল্লাহ তো নিয়ামত করেছে। কেউ যদি আলীর দিকে তাকিয়ে থাকে, এই তাকানোটা এটাও একটা ইবাদত। আজকে সেই আলী হুজুরকে শহীদ করলো কারা ভাই? বেনামাজি, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচাগুলো, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, জুব্বাওয়ালা, বড় বড় মৌলানা। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে হ্যাঁ, এই যে কথাটা বললেন রাখলে হবে। মুনাফিক আমাদেরকে ধোঁকা দিবার জন্য রেখেছে। তাহলে আজও মুনাফিক আছে না? না। তাহলে ইদিক উদিক দৌড়ুনি, বাপ ফুরফুরার, মা ফুরফুরার, নানা ফুরফুরার, নানি ফুরফুরার, তোমরাও চুপ করে ধরে থাকো, লাঠি খেতে হয় হুজুরদের খাও। তবু আবু বকরকে যে বলতে পারবে তোমার ছেলে খুব লাঠি মেরেছিল, আজকে আমার জন্য সুপারিশ করো। আর তাকে আল্লাহ পাওয়ার দিয়েছে। একটা এতিম বাচ্চা যদি সাফায়াত করতে পারে, একটা হাফেজ যদি সাফায়াত করার অধিকার পাবে, একটা আলেমে হাক্কানি সাফায়াত করার অধিকার পাবে, জামানার মুজাদ্দিদ কি সাফায়াত করার অধিকার পাবে না? বেশি বোঝার চেষ্টা করুন, তাহলে ঠকতে হবে। অতি চালাকে বেশি বোঝা ঠিক না। ধরেছো দাদা হুজুরকে, নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, এই তাকবীরতেই শেষ করে দিওনি। অন্তরে রাখ, অন্তরে খুদ ধরতে যাওনি, খুদ ধরতে যাওনি। এই খুদ ধরতে যাও, একদিন অন্য জায়গায় চলে যাবে প্রেমটা তোমার। পীরের আওলাদ, তাহলে পীর সাহেবগুলো কেমন ছিল বলদিন, পীর সাহেব তার বাপ কেমন ছিল বলদিন। আস্তে 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 শয়তান তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। মানুষের সবসময় ভালো গুণটাকে সামনে রাখতে হয়। তাকিয়ে দেখে, আরে আব্বাসকে ভালোবাসছো, আব্বাসকে দেখে নাকি আওলাদে মুজাদ্দিদ বলে ভালোবাসো। মূল টার্গেট দাদা হুজুরের দিকে। আর দাদা হুজুরকে ভালোবাসি কেন? রসুল মুজাদ্দিদ মানতে বলেছে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় আমিও মানতাম না, আমার বংশের বেটা হয়, বেটা জান মানে দাদুর বাবা আব্বা বেটা জান হয়। রসুল যদি না মানতে বলতো আমিও মানতাম না। আর রসুল মেনেছে বলে, মানতে বলেছে বলে আবু বকরকে এত মানা মানি। আবু বকরের বস্তার বেখিলাফ যদি কেউ বলে, আমাকে যদি বলে দলিল আছে, আমি দেখতে যাব না। কেন কেন দেখতে যাবে না? তুমি কোরআন মানো না? হ্যাঁ মানি। হাদিস মানো না? হ্যাঁ মানি। ভাই আমি মূর্খ মানুষ, আমি মূর্খ মানুষ। তুমি কোরআন দেখিয়ে আমাকে কি ভুল বুঝিয়ে শিখিয়ে দেবে, সে তো জানার আমার ক্ষমতা নেই। কিন্তু আবু বকর হলো উলিল আমর, তাকে আল্লাহ নির্বাচন করেছে। আবু বকর যদি ভুল কথা বলে, তাহলে আল্লাহর নির্বাচন তো ভুল হবে। কথা বুঝছেন না?
তো তুমি যদি বলো কোরআনে এটা আছে, তুমি যে ঠিক বলছো, আর আবু বকর তো বলছে কোরআনে আছে, আবু বকর যে ঠিক বলেন, এর কি মাসলা আছে? অতএব যখন আল্লাহ আল্লাহ রসুল নির্বাচন করে দিয়েছে যে মুজাদ্দেদ মালো উলিল মারো, তুমি তো মুজাদ্দেদও নয়, উলিল আমরও নয়, তুমি যত বড়ই মাওলানা হও ভাই, তোমার কথাই মানতে পারছি না, আমি সে আবু বকরের কথা মানব। রসুল যখন মানতে বলেছে আমি আবার এইভাবে মানি, আপনারা মানবেন না? একটু চেয়ে চেয়ে দেখবেন, খুঁজে খাজে দেখেন না একটুখানি। আল্লাহ নিয়ামত দিয়েছে, যা বাবা জান্নাত দিয়েছে, জান্নাতে ঢুকে যা, উনি একটুখানি ঘুরে দেখতে গেছে। আর জাহান্নাম তো খাই 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 করছে, টুক করে টেনে লাগি যাবে। মুনাফিকরা তো ধর 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 করছে, এমনও দল বেরিয়েছে বলছে ভাই দল করতে হবে না, একবার যেয়ে দেখো না। ফুরফুরাই তো অনেকদিন গেছে, আমাদের সঙ্গে যেয়ে দেখো না। তবলিগ পার্টি 6 জানেন, বলছে যেয়ে দেখো না একবার, মানে খেতে হবে না, কিনতে হবে না, একবার চেখে দেখো না। হরেক মালের মতো ইসলামকে বিক্রি করে ফেলেছে। যা মুসলমানের ছেলে মেয়েরা, বারা না জওয়ানেরা, তাহলে আলী সম্বন্ধে আল্লাহ নবী এত বড় কথা বললেন। তিনি জানিয়ে দেন, এ দুনিয়া মানুষের শুনে কি দাও, আমি আলী জানিয়ে দিই, আল্লাহ আমার রাসূলকে দুনিয়া মত করেছে। কেউ যদি আমার নবীর ইসালাত, আমার নবী পাকের মওলুদকে জিন্দা করে, আমার নবী পাকের মিলাদুন নবী যাতে আমরা বলি, হাকিকাতে হলো মওলুদুন নবী, এই মওলুদুন নবীকে কেউ যদি জিন্দা করে, এই মওলুদুন নবীকে কেউ যদি প্রতিষ্ঠিত করে, এই মওলুদুন নবী যদি কেউ বানায়, ওই মওলুদুন নবীকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই মওলুদুন নবীকে জিন্দা করার জন্য আল্লাহ পাক ওরা মোনামাতে এতটা নিয়ামত দেবে। আমি আলী জানিয়ে দিই, ইসলামকে জিন্দা করলে যে সম্মান সওয়াবটা পাওয়া যায়, আল্লাহ নবীর মওলুদ শরীফকে যারা জিন্দা রাখবে, আমার আল্লাহ তাদের আমলনামায় ওই সওয়াব দান করবে। মিলাদুন নবী চলবে না চলবে না? যদি না চলতো হযরতে আলী এত বড় কথা বলতে পারতো? আর না, আলীর থেকে আজকালকার মৌলী সাহেবরা বেশি বুঝে গেছে। দাড়ি টুপি জুব্বা এগুলো ঈমান নয়, খুব মাথায় রেখে দিও, এগুলো কিন্তু ঈমান নয়, এগুলো হলো ইউনিফর্ম, এগুলো বিশ্বাস, এগুলো বিশ্বাস, এগুলো ঈমানের মধ্যে, এগুলো ঈমান নয়। দাড়ি কেন রাখি? রবি ঠাকুর রেখেছে বলে নাকি? তাহলে আপনিও দাঁড়িয়ে রাখছেন আর রবি ঠাকুরও দাঁড়িয়ে রাখছে, দুটো কি এক? ও কেন রেখেছে ভাই? নবীর সুন্নাত। শিখ পাঞ্জাবিরা রাখে কেন ভাই? নবীর সুন্নাত। তাহলে দাঁড়ির মূল্য তখন হবে যখন তার অন্তর বলবে এটা নবীর সুন্নাত বলে রাখছি, এটা দেখিয়ে ঝেড়ে খাবো, দাম আছে। এই কথা বুঝতে না পারেন না? টুপি মাথায় দেবো, রাসূলের সুন্নাত। যদি কেউ মাথায় টুপি দিয়ে ভাবে এইটা দিলেই আমাকে হুজুর মনে করবে, তাহলে ভাই সুন্নাত হলো? আমার কথা কি বুঝছেন? নামাজ পড়বো, আল্লাহ খুশি হবে, তখন হবে ফরজ। আর নামাজ পড়লে লোক আমাকে মুসল্লি মনে করে তেল মাখাবে, ওটা তখন কি আল্লাহর হুকুম হলো? কথা বুঝছেন তো নাকি? একটু সাবধানে চলে, পা ফেলার আগে একটু দেখেন যেখানটা রাখছেন তলায় ঠেকোটা শক্ত আছে নাকি, নরম জায়গা বা স্লিপ করার জায়গায়, ডিসব্যালেন্স জায়গায় পা ফেলার আগে একটু ভাবতে হবে যে আমি হড়কে না যাই, তাহলে কিন্তু ফাটবে কোনো জায়গায়। মুসলমানের ছেলেমেয়েরা, তারা না জওয়ানেরা, আজকে নবী পাকের মওলুদ শরীফে মাস চলতে লেগেছে। আমরা বানাই, কেন বানাবো না? আমার দাদুজান মিলাদুন নবী সম্বন্ধে কি বলেছে শুনবেন, আমার দাদুর কথা শুনবেন,
শুনতে রাজি আছেন, আবার বলবেন না তো বাপ দাদুর কথা বলছে, বলবেন না তো এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আমার বাপ দাদুর কথা নিয়েই তো ইসলাম। বলো না, কেউ ভুল বলছি কি বল, দম থেকে আসে না। এত বিশ্বাস আপনাদের শুয়ে মিশেছে, এমন করে ছেলের মতো করে কাছে টেনেছে, মৌলানা হন, হাফেজ হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, করে ছেলে পুলে হয়। আমার বাচ্চাদের এত মহব্বত তোমাদের করে দিয়েছে, বুকের গোড়ায় টেনে নিয়ে কাছে 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 বসিয়েছে, বিশ্বাসের পাচায় পাচা ঠেকিয়ে আজকে তোমরা বিয়াদব তৈরি হয়েছো। এ যুবকেরা তাই তোমরা কথা বলতে শিখে গেছো। শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহ কি বলে গেল, দুনিয়ার জমিনের মানুষগুলোকে জানিয়ে দিয়ে গেল। এবার শুনে রেখে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আলমদেরকে যারা হত্যা করবে, গালি দেবে, আল্লাহর জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে। এই যুবকেরা আপনারা আমার আবু বকর যদি আলে কুরাইশ হয়, আমার জুলফিকার যদি আলে কুরাইশ হয়, জুলফিকারের বাপ বাচ্চা আমার আব্বা আলী আকবর যদি আলে কুরাইশ হয়, অবশ্যই আব্বাস সিদ্দিক আলে কুরাইশ। এই বলে দিয়ে যায়, শুনে রেখে দাও আমার দাদুর একটা কথা বলে যায়। এই দাদুটা কোন দাদু? আল্লাহ নবী শ্বশুর এবং নবী পাকের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি আমার রক্তের দাদু হন। এই যুবকেরা আপনারা, তিনি আমি নিয়ামতুল কুবরা আলাল আনাম বলে একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবের মধ্যে বলতে লেগেছে, ওয়াকালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ প্রথম সাহাবী আমার দাদুজান আবু বকর জানিয়ে দিয়ে গেলেন। মানুষেরা আমি আবু বকর বলে দিয়ে যাই যে আমার নবীর মওলুদ শরীফে দান করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই দাতাটা আমি আবু বকর সিদ্দিকের জান্নাতি বন্ধু হবে। একটু দাদু বলে ডেকেছি, কষ্ট হলো না তো? তোরা যদি আমার ভাই হস, তোদেরও দাদু হয়। শুধু জন্ম দিলেই বাপ হয়? জন্ম দিয়া বাপের থেকে রেস্তার বাপ অনেক জায়গায় অনেক বেশি আপন হয়। জন্ম দিয়া বাপের কোনো খোঁজ থাকে না অনেক জায়গায়, কিন্তু দেখা যাচ্ছে পাড়ার একজন চাচা তাকে এতভাবে আদর করছে, মানুষ করছে। কখনো কখনো রেস্তা রাস্তা হয়ে যায়, কখনো কোনো রাস্তা রেস্তা হয়ে যায়। কোথায় সেই বিদেশে কাকে একটা দিয়েছো বিয়ে, এর রাস্তায় যাতায়াত নেই, আর নেই, এটা একটা রাস্তাতে পরিণত হয়ে গেছে। আর তুমি এই রাস্তায় যাতায়াত করছো, কোথাও গর্ত আছে, কোথাও বম্পার আছে, কোথাও খাল আছে, সব তোমার নকদার্পণে আছে। যেতে 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 এত আত্মীয়তা হয়ে যায়, ঠিক না বেটা? খারাপ লাগছে না তোমার কথা? কেন? অনেকে তো এখন সব বিরোধী করে বাচ্চাদের, তাই একটুখানি বলছি ভাই, তোমরা ভুল করছো ভাই। বন্ধুত্ব আমাদের সঙ্গে করো। তোমার আব্বারা আমার আব্বাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, তোমার দাদুরা আমার দাদুদের সঙ্গে বন্ধুত্ব করেছে, তোমার পদ্দাদুরা আমার পদ্দাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, তোমরা আমাদের সঙ্গে করো। কখন একটু মিজাজ, কখন একটু ভালোবাসা। আরে ভালো যখন বাসো তার লাথি খেতে হবে, একে বলে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসো না বাসুনি? জ্বর কে দেয়? আব্বাস সিদ্দিকী দেয়? আল্লাহ দেয়। ভালোবাসা যখন দিচ্ছে কেন? কষ্ট ছেড়ে দেবে নাকি আল্লাহকে? না তার বিরুদ্ধে লেগে যাবে? ওটা ভালোবাসা নয় ভাই। ভালোবাসার ডিফিনিশন, ভালোবাসার সংজ্ঞা হলো এটাই যে আমি যাকে ভালোবাসি, আমি বাঁচবো, আমি বাঁচবো, সে আমাকে বাঁচবে কিনা এটা আমার জানার দরকার নেই, আমি তাকে বাঁচবো। এটা হচ্ছে ভালোবাসার ডিফিনিশন। তা আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ খাওয়াবে না শুকিয়ে রাখবে, জ্বর দেবে, রোগ দেবে, বিমার দেবে, মারবে, কি করবে, সব তিনি যাতে রাজি, তাতে আমরা রাজি। কেন? ভালোবাসি। এভাবে ভালোবাসো রসুলকে, এভাবে ভালোবাসো আল্লাহকে। আর আল্লাহ আল্লাহ রসুলকে রেখে বাকি যাকে ভালোবাসবে এই দুজনের স্বার্থে ভালোবাসতে হবে।
আব্বাস সিদ্দিকী ভাইজান বলো যেন স্বার্থটা আল্লাহ রসুলের জন্য হয়, নিজের স্বার্থে হলে ভালোবাসাটা সম্পূর্ণ নাজায়েজ হারাম, কিচ্ছু লাভ নেই। মাকে ভালোবাসো আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে বাসো, বাপকে ভালোবাসো আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে ভালোবাসো। কেন মাকে ভালোবাসলে বাপকে ভালোবাসলে মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালানা আনহু রাজি, মা বাপ যার উপরে রাজি হয়ে যাবে আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। আচ্ছা আল্লাহকে রাজি করতে গেলে এদের রাজি করতে হবে, তাই রাজি করছে। এরকম নিয়েতে ভালোবাসো, তোমার এই ভালোবাসাটা প্রতিটা মুহূর্তে আল্লাহ তোমার জন্য রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র যদি কেউ হৃদয়ে বসার জায়গা পায় সেটা আল্লাহ আল্লাহ রসুল পাবে, এছাড়া অন্য কেউ নয় ভাই। এখানে চান্স কারণ এটা আশিকের কথা বলছে, আমার কথা পছন্দ হচ্ছে কি আমি জানি না, কিন্তু প্রকৃত হাকিকাতে আশিকের কথা এটা হল। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। চিরউন্নত বীর ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম, চিরউন্নত বীর ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। পথের নদী গতির ধারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়, পথের নদী গতির ধারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়, তোমারই ছোঁয়ায় ধন্য জাহান যে হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ছেলে মেয়েরা বারা এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী মৌলুদ শরীফ বানানে ওয়ালারা, আমার নবী পাকে মৌলুদ শরীফে আগত মেহমানেরা, তাহলে নবী পাকে মিলাদ বানাতে আমরা পারবো। এ যুবকেরা বারা আমার নবী পাকের মৌলুদের আলোচনা শুনে আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছে। আদম আলাইহিস সালামের পেছনা থেকে রফতা পর রফতা রফতা পর রফতা আস্তে আস্তে এই নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ পেছনাতে এলো, আব্দুল্লাহ পেছনাতে যখন মুহাম্মদ রাসূল রয়েছে তামাম মক্কা মদিনা আরবের নারীরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য দিবানা হয়ে গেল। কারণ ওই নূরে নুরানিতে আব্দুল্লাহকে সবাই প্রেম করতে লাগলো। হাকিকাতে মুহাম্মদ আব্দুল্লাহর উপরে নয়, হাকিকাতে মুহাম্মাদের উপরে মুহাব্বত, মুহাম্মাদের মা হবার তামান্না নারীদের মধ্যে এসে গেল। সবাই আব্দুল্লাহ করে পয়গম বানাতে লাগলো। কোটি কোটি ধনী লোকের ঘরের মেয়েরা এমন করে তারা পয়গম বানাতে লাগলো। কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহ তো হবে আমি না, অন্য কোন নারী তো হতে পারবে না। এই ফয়সালা
আল্লাহ সংবিধান তো আল্লাহ তৈরি করে পাঠিয়েছে। এই আমিনার সঙ্গে আব্দুল্লাহ বিবাহটা হয়ে গেল। এই যুবকেরা আব্বারা, আমি আপনি দুনিয়া জমিনে এসেছি আব্বা আম্মার মিলনের ওসিলায়, কিন্তু আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছে আব্বা আম্মার মিলনের ওসিলাতে নয়। এই যুবকেরা আব্বারা, এমন করে আমার রাসূলুল্লাহ আব্বা যান আব্দুল্লাহ যখন ঘরে প্রবেশ করলো, আমার রাসূলুল্লাহর আম্মা যান হযরত আমিনা দেখতে পেল আব্দুল্লাহ ঘরে ঢোকার সাথে সাথে ঘর আলোকিত হয়ে গেল। এই আলো নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ পাসিন বেসিনাতে রয়েছে। এই যুবকেরা তারা আমিনা যখন আব্দুল্লাহ দিয়ে তাকালো, এই মুহাম্মদ রাসূলকে নিবার জন্য আমিনা ছুটে গিয়ে আব্দুল্লাহকে চুমা দিয়েছিল। এই চুমা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চুম্বুর বিনিময়ে আব্দুল্লাহ পেছিনা থেকে নূরে মুহাম্মদ আমিনার রেহেমে চলে গেল। কথা বুঝে আসছো তো নাকি? এরকম ভাবে না পাকি ব্যাপার নয়, আল্লাহ তার সিস্টেম ভাই। কি আল্লাহ পারে না? পারে না। চুমুর বিনিময়ে হয় কি করে চিন্তা করছো নাকি? তোমার তো মেমোরি ছোট, 8 GB মেমোরি, আর তুমি এত বড় পাওয়ার ঢুকাতে গেলে হয় ব্রেন হ্যাং হয়ে যাবে। যেটা বলছি মেনে নাও, আল্লাহর কদর উপরে বিশ্বাস করলাম। বেশি আল্লাহলে মাথা মারতে যেওনি, আল্লাহর কদরত নিয়ে মাথা মাথা দেখো কি নিয়ামত। এই যদি অটোমেটিক করছে দেখে এসব ভাবো। কোটি 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 ছোট ছোট পোকার মতো কোষ বাপের শরীর থেকে তারা বেরিয়ে বাহির হয়ে আস্তে 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 তারা রওনা দেয়। আম্মার সঙ্গে মিলনের সময়টা চলে যায়। এর মধ্যে থেকে একটা কোষ আম্মার শরীরের মধ্যে একটা কোষ তাকে অ্যাকসেপ্ট করে নেয়। সেই থেকে একটা গোস্ত থেকে 40 দিন পরে একটা আকার ধারণ করে। 40 দিন আগে পর্যন্ত আকার ধারণ করে না। এটা 1500 বছর আগে নবী বলে গেছে। আর আজকে বিজ্ঞান রিসার্চ করে বলছে মুহাম্মদ যেটা বলেছে ঠিক বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো নাকি? যাই হোক, সেই থেকে একটা এত বড় দেহ তৈরি হলো, আবার তার থেকে আবার তার থেকে আবার তার থেকে আবার তার থেকে আবার কে তৈরি করছে? সেই আল্লাহ, যে আল্লাহ বিনা বাপ মায়ে আদমকে তৈরি করেছে, বিনা মায়েতে হাওয়াকে তৈরি করেছে বাপ আদমের পাঁজর থেকে, আবার বিনা বাপে ঈসা রুহুল্লাহকে করেছে, সেই আল্লাহ চুমুর বিনিময়ে মুহাম্মদ রাসূলকে করতে পারে না, মায়ের রেহেমে পাঠাতে পারে না। এগুলো তো আল্লাহর উপরে বিশ্বাস। মুহাম্মদ রাসূলের মর্যাদাটার আগে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর পাওয়ারের তারিফটা আগে হচ্ছে। ঠিক না বেটি? যত মুহাম্মদ রাসূলের জিকির হবে তত আমার আল্লাহর কুদরত, প্রশংসা, তারিফ আরো বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওই মুহাম্মদ রাসূলকে বানানে ওয়ালা তো আল্লাহ। সে যদি এমন হয় তার থেকে বানিয়েছে যে সে তাহলে কেমন? কি গো, ঠিক না বেটি? পশ্চিম বাংলায় একটা ছেলে ফার্স্ট হয়েছে। সেই ছেলেটার প্রশংসার সাথে সাথে তার স্কুল, তার ছাত্র, তার উস্তাদদের বেশি খুশি হয়। তারা ঠিক না বেটি? যে আমার ছাত্র পশ্চিম বাংলার ফার্স্ট, ওর ছাত্র থেকে বেশি খুশি হয় ওর বাপ আমার ছেলে। ঠিক না বেটি? তাহলে আমার রাসূলের যখন প্রশংসা করা হয় আমার আল্লাহরও বেশি খুশি হয় যে আমার তৈরি করা মখলুকের কত তারিফ হচ্ছে। একজোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক কিছু বেরিয়েছে বলছে হুজুর এলে শুধু নবী নবী করে, নামাজের কথা বলে না। বোকা কোথাকার, নামাজ পড়বে কে? যে নবীর প্রেমিক সে তো। তুই প্রেম করতে পারলি তো মসজিদে কেন বসে আছিস? যার মধ্যে নবীর প্রেম নেই শুধু বেঈমান, তো বেঈমান মসজিদে কেন? তুই যাওয়া না যাওয়া সব সমান। ওজন তুই যাওয়াতে প্রেমিক গুলো যাচ্ছে, নামাজ পড়ছে, কবুল হচ্ছে না। কারণ তুই তো নাপাক, মসজিদ নাপাক করে দিয়েছিস। আমার বুঝতে পারছেন তো নাকি? তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার রেহেমে চলে আসেন। আব্দুল্লাহ পরের দিন আবার বাইরে বেরিয়েছে। যেসব নারীরা আব্দুল্লাহর জন্য ফিদা, বিবাহ করবে, তারা আব্দুল্লাহর দিকে দেখছে আর মুখ ঘুরিয়ে নিচ্ছে। আর কোন অ্যাট্রাকশনই নেই।
কি হয়েছে তোদের? বলছে আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে, আমি যে জন্য তোমাকে নিতে চেয়েছিলাম মোহাম্মদের মা হব বলে, সে ভাগ্যবতী মোহাম্মদকে পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবকিছুই মোহাম্মদ রসুলের জন্য গো ভাই। আম্মা জান আয়েশা বলছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবী ছেড়ে যদি আমরা অন্যদিকে বেশি মাতামাতি করতে যাই পাবো? কেউ যদি বলে আল্লাহ তোমায় ভালোবাসি, রসুলকে আমার প্রয়োজন নাই, সে জীবনে আল্লাহ পাবে? এরকম তো হচ্ছে, কিছু তো হচ্ছে। যত রাগ মোহাম্মদ রসুলের উপরে, যত দুশ্মনী মোহাম্মদ রসুলের উপরে, তাই যতদিন বাঁচবো প্রতিজ্ঞা করলি যে খেতে না পাই খাবনি, দাওয়াত নয় দাওয়াত যাবনি, রসুলুল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা বলবো না। কথা বুঝছেন না, বোঝেন না? পুরো শপথ করলি। কেন বলবো না? সর্বসময় আল্লাহ যদি কারো জেকের প্রশংসা, কারো কথা, কারো গুণগান, কারো বিষয়ে বলেন, সেটা মোহাম্মদ রসুলের হয়ে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলছে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যাবি, তুই নির্বংশ হয়ে যাবি। আল্লাহ বলছে হাবিব তুমি ঝগড়া করো না, তুমি চুপ করো, আমি তো আছি। আল্লাহ আমার রসুলের হয়ে বলছে তাব্বাত ইয়াদা আবু লাহাব, সূরা তাব্বাত ইয়াদা নাযিল করে আল্লাহ বলছে। এত যে আল্লাহ মোহাম্মদ রসুলকে ভালোবাসে, তাকে ভালো না বেশে আমরা আল্লাহ ধরতে গেলে জীবনে পাবো? আমার আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছি কি করতে ভাই? দুনিয়ার লোককে বলো এটা মাইক্রোফোন, এটা স্ট্যান্ড, এটা বক্স, এটা বলতে পারি, এটা প্লেন, এটা বাস, এসব বলতে কি আল্লাহ পাঠিয়েছে নাকি আমার রসুলকে? আমার রসুলকে আল্লাহ পাঠিয়েছে হাবিব দুনিয়ার জমিনে যা, আমার বান্দারা আমাকে ভুলে গিয়ে নিজেদের হাতের তৈরি করা 360টা খোদা তৈরি করেছে, ওগুলো মিথ্যা বলে দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে ওদের যোগাযোগটা করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যোগাযোগ আল্লাহর সঙ্গে করাতে আল্লাহ কাকে পাঠিয়েছে? নবী ছাড়া অন্য কাউকে পাঠিয়েছে যোগাযোগ করতে? পীর ওলি আল্লাহরা তাহলে কি করতে এসছে? পীর ওলি আল্লাহরা এসেছে আমার আপনার সঙ্গে নবীর যোগাযোগ করাবে, আর নবী পাককে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর সঙ্গে যোগাযোগ করাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের পীর, সাহাবাদের ওলি, সাহাবাদের মুর্শিদ, সাহাবাদের নবী, সাহাবাদের পথ প্রদর্শক সবই রাসূল ছিল। কথা বুঝছেন না, বোঝেন না? এবার সাহাবাদের পথের তাবে তাবিঈনরা সাহাবাদের ঘরে উস্তাদ বলে মেনেছে, সাহাবারা যখন মেনেছে, সাহাবাদের ঘরে ওলি বলে মেনেছে, পীর বলে মেনেছে, পথ প্রদর্শক হিসাবে মেনেছে, উস্তাদ বলে মেনেছে। সাহাবারা ধরে নিয়ে তাবিঈদের ঘরে নবীর প্রেমিক বানিয়েছে, আর নবীর প্রেমিক যেই হয়েছে, নবী পাক সঙ্গে সঙ্গে তাদের ঘরে আল্লাহর প্রেমিক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা লোক দেখাতে পারবেন যে আমার রাসূলকে প্রেম করেছে, আল্লাহকে প্রেম করেনি? একটা লোক দেখাতে পারবেন? আর অথচ আমি কোটি কোটি দেখিয়ে দেবো পৃথিবীর বুকে আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। জানি বুঝিতে ঘরে দেখেন আল্লাহ মানে, খ্রিস্টানদের দেখেন আল্লাহ মানে, কিন্তু নবী মানে না। কথা বুঝছেন না, বোঝেন না? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে ওই প্রেমটা আমি লোভ না যে প্রেমটা মোহাম্মদ রসুলের ভায়া ছাড়া। ভায়া বোঝেন? ওই নামাজটা আমি লোভ না যে নামাজটা মোহাম্মদ রসুলের ভায়া আসবে না। অর্থাৎ নামাজি যেন বলে যে আমার রসুল নামাজ পড়তে হুকুম দিয়েছে, রসুলকে আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে বলেছেন, তাই আমরা নামাজ পড়ছি। এই কথা বলে যদি বলে আল্লাহ পড়তে বলেছে, এই আল্লাহ তুমি পড়তে বলেছো? আল্লাহ তুমি পড়তে বলেছো? আল্লাহ তো বলেছে কায়েম করো, কিন্তু কায়েমটা কেমন ভাবে করতে হবে? ওই সব ট্রেনিংটা মোহাম্মদ রসুল দিয়েছে। এই পূর্ণাঙ্গ রুকু, সিজদা, তাহরিমা, তাসবিহ, তাসাহুদ সবকিছু নিয়েই তো পূর্ণাঙ্গ নামাজ, নাকি গো? আপনি শুধু সিজদা দিচ্ছেন, রুকু দিচ্ছেন না, নামাজ হবে? শুধু রুকু দিচ্ছেন, সিজদা দিচ্ছেন না, নামাজ হবে? সবটা নিয়ে তো নাকি? তাহলে সব সিস্টেমটা আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাত, কায়েম করো নামাজ।
কিন্তু মোহাম্মদ রসুল ট্রেনিংটা দিল, এই ট্রেনিং প্রাপ্ত নিয়ে যারা আসবে ওই নামাজটা আল্লাহ নেবে। কথা বুঝছেন তো নাকি? তাহলে আমার রসুল কি আল্লাহ নিজে ঠেলে দিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল বড় কাফ লাম, রসুল তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় তাহলে একটা নমুনা থাকবে। তো এই নমুনা হলো ফাত্তাবিউনি, প্রথমে যেন আপনাকে মেনে নেয়, কিন্তু মানা আগে না প্রেম আগে। আরে এতক্ষণ ধরে বসে থাকতেন নাকি আপনারা যদি আমাকে ভালো না বাসতেন? এই বসে যাও, লোকগুলো বসে যাচ্ছে, কারা বসে ভাই? যারা মানে। তাই মানার আগে ওরা প্রেম করে বলে তাই তো মানে নাকি? तो फत्ताबिउनी के अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ जो लोग कहते हैं मैं रब को प्यार करता हूँ, अगर उन लोगों का प्यार सच है पहले मेरे हबीब मोहम्मद रसूल को मोहब्बत करना होगा। जोरे बोलो सुभान अल्लाह। আর যদি আমার হাবিবকে ভালোবাসে আমি আর তাকাবো না, কেন আমার হাবিবকে যে ভালোবাসবো, আমার হাবিবকে তো পাঠিয়েছে আমার প্রেমিক বানাবার, ও অটোমেটিক আমার হাবিব কাজ করে যাবে। সেই পাওয়ার তো আমি দিয়েছি, আমি জানি না আমার হাবিবকে, এই আল্লাহ চেনে না রসুলকে, তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য অফার, যে আপনাকে ভালোবাসবে অনুসরণ করবে সঙ্গে সঙ্গে অফার। কি অফার? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় মেহেরবান দয়ালু পাবে, তাদের জন্য আমি সব গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন তো নাকি? নবী ছাড়া একটা কদম আগানো যাবে? এখন ওহাবি বেরিয়েছে, আহলে হাদিস বেরিয়েছে, লামাযাবি বেরিয়েছে, সালাফি বেরিয়েছে, খারিজি বেরিয়েছে, কাদারিয়া বেরিয়েছে, মাঝভান্ডারিয়া বেরিয়েছে, তোমার দেশে আবার ঘুড়ি বুড়ি বেরিয়েছে। কথা বুঝে আসছে? কিছু কিছু মেদিনীপুরে একটা বাগদি পীর বেরিয়েছে, সে বাগদির ঘরের ছেলে, সে নাকি তাবিজ দিলে কাজ হয়, এখন বাগদি পীর বলে সব ভিড় জমাচ্ছে। এসব জেন হাসিল করে, জেন শয়তানি জেন হাসিল করে। এভাবে 600 তাবলীগ জামাত বেরিয়েছে, জামাত ইসলাম বেরিয়েছে, বহুত দল আছে, সবার সাইনবোর্ডটা কিন্তু ঠিক আছে, ভেতরটা কিন্তু দেখতে হবে। আর ভেতরটা দেখার পাওয়ার আপনাদের আছে? আম মানুষ তো ডাক্তার ডাক্তারি লাগে হাজারো বসে আছে, সব ডাক্তারি বোর্ড, নিম হাকিম খাতরাই জান, আর নিম মোল্লা খাতরাই ইমান। তুমি কি করে বুঝবে? তাই একটু খোঁজ নিচ্ছ, ভাই এ ডাক্তারটা কেমন, ও ডাক্তারটা কেমন, ও ডাক্তারটা কেমন, ও ডাক্তারটা কেমন, বারবার খোঁজ নিচ্ছ সামান্য একটা শরীরের জন্য, যে শরীর কিয়ামত দিন তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আর তোমার ইমানের ব্যাপারে একটুখানি খোঁজ খবর নেবে না? ইমানের যখন ডাক্তার ধরবে মলি চাই, একটু খোঁজ খবর নিতে হবে না? খোঁজ নিয়ে দেখো না। ওয়ার্ল্ড বিখ্যাত জওয়ানের মুজাদ্দিদ আবু বকরকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? নাই তাই বাংলার মানুষ আপনারা চোখ কান মুজে কোন দিকে না দেখিয়ে ভুল যদি করে আব্বাস সিদ্দিকী করতে পারে, বাদ দাও। আব্বাস সিদ্দিকীকে অ্যাভয়েড করে চলো, বাদ দাও, তার বিরোধী করার পারমিশন নেই। মালিক গোলাম কোনদিন মালিকের সঙ্গে বিয়াদবি করতে পারে? আমার কাছে তোমার মালিকের খুন আছে, আমার সঙ্গে বিয়াদবি মানে খুনকে বিয়াদবি করা। কথা বুঝছেন না? বোঝেন না? তোমাদের তো আবার এইদিকে কিছু শুনেছি মাঝে মাঝে ওই উচ্চ ইস্পানা কিছু মুনাফেক আছে, ওরাও আসে, এসে সব গুলাই। শয়তান এক নম্বর, নেমো খারাপ, চিটিংবাজ। কথা বুঝলেন না? দাদা হুজুর করে খাবার জন্য বলে, রুহুল আমিন খাবার জন্য বলে, আর রুহুল আমিনের মাদ্রাসাকে শেষ করবে বলে মাদ্রাসা করছে পাশে, আর রুহুল আমিনের মাদ্রাসায় জীবনে মুখ খুলে 10 টাকাও দান করেন। আচ্ছা রুহুল আমিন করে বেড়ায়। কথা বুঝছেন না? বোঝেন না? সব মুনাফিক। যাতে আমার দাদা হুজুর আওলাদদের থেকে আপনারা সরে যান, আমাদের আশা বন্ধ হয়ে যাবে, ওরা আপনাদের ঘরে সব ঢুকিয়ে নিয়ে ওহাবিদের কাছে বিক্রি করবে। একটু সাবধান। কথা বুঝে আসছে? এসব সমাজে মুনাফিক বেরিয়েছে। আজান দিচ্ছে, সেই হিসাবে আপনাদের ঘরে বলে যায়,
আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আমাদের আজানের 5 মিনিট আগে ছেড়ে দেবো, উজুটা করে নেব। কথা বুঝে আসছে? 5 মিনিট আগে বলবে, হয়ে গেছে, বাকি আছে 1 মিনিট বাকি। আস্তে আস্তে বাপ আস্তে আস্তে ভাই, এতটুকু বলে যাচ্ছি, দাদা হুজুরকে যারা মানত সেই পিরিয়ডে একদল লোক মুনাফিক বলতো, আবু বকরকে কেন অনুসরণ করছো? বলতো না? বলতো। তোমার আব্বারা মেনে খুল করেছে। 5 হুজুরের বেলা তো মুনাফিক ছিল, আমার বাপচাদের বেলা ছিল, আজকে আমাদের বেলা তো আছে। তো যাক, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে আমার বিনা হুকুমে আপনারা উঠে যাচ্ছেন, আপনারা মুরিদ তো নাকি? এটা চরম বিয়াদব। কথা বুঝে আসছে? জীবনে তোমরা দোয়া পাবে না। এটা বলে হুজুর বলবে দোয়া করছি, কিন্তু তোমাদের কপালে দোয়া মিলবে না যদি এইরকম ভাবে যদি মানুষ না হও। পীর সাহেব ইজাজত দেবে যাও, তার আগে নয়। শোনো, আমি একটা কথা বলি, এত ছেলে বসে আছে, ঠিক না বেটি? আমি যেন জামাতও দেখি ঠিক এইভাবে রয়েছে। তোমরা সব পাক আছো তো? মাথায় যদি টুপি না থাকে, খালি মাথাতেই পথ। এক কথা বুঝছেন না? বোঝেন না? উজু করে নিয়ে ঠিক এইভাবে যেন সবাই জামাতে দেখতে পায়। এটা একজন বড় ভাই হিসাবে, গার্জেন হিসাবে, সম্মানে তো বড় নাকি, গার্জেন হিসাবে ছোটদেরকে হুকুম করছি, তোমরা ভাই হও। আরে দুনিয়ায় যখন হাত ধরেছি জান্নাত হয়ে যাবো একসাথে, তুই নামাজ পড়া করবি কেন? আয় দুনিয়া একসাথে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, আল্লাহ ওলিদের কাতারে থাকবো, পরকালেও জান্নাত যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসি তাই তুই তুকারি করি। অতএব বলে গেলাম, সবাই তাড়াতাড়ি উজু করে নাও, এসে পড়বে। জামা কাপড় যদি একেবারে সত্যিকারও মনে হয় দূর থেকে এসেছি, নাপাকে সন্দেহ, তাহলে সে যেন পড়তে যাবো না, কারণ নামাজ কাজা হলে কাবিরা গুনাহ হয়, আর নাপা খালে পড়লে কাফের হয়ে যায়। আর নাপা খায় থাকছো তুমি, এটা তো বড় লজ্জা। আজকে দেখি কে কে পা খালে আছে, সব উজু করে আসো। মসজিদেও জামাত হবে, এখানেও জামাত হবে। কেন মসজিদেও জামাত হবে, এখানেও হবে? কেন মসজিদে সবার জায়গা ধরবে না? যাও উজু করে, যাদের উজু আছে কাতার দাও। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, সাল্লু, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম পড়ো, তাসলিমা, একটু কিন্তু বাড়িয়ে দিলেন। দরুদ পড়ার সময় শুধু বলল সাল্লু, সালাম পড়ার সময় কিন্তু ওয়াসাল্লিমু তাসলিমা, সাল্লিমু তাসলিমা। সালাম যখন পড়বে তখন কিন্তু তোমরা ভদ্রের সাথে, আদবের সাথে, ভক্তির সাথে, পিয়ারের সাথে, ইজ্জতের সাথে। দরুদ সিম্পল বলেছে, সাল্লু, দরুদ পড়ো। সালামের ব্যাপারে বললো কি, সম্মানের সাথে সালাম দাও, ভক্তির সাথে সালাম দাও, আদবের সাথে সালাম দাও, পিয়ারের সাথে সালাম দাও। তাই আমরা কোরআনের আয়াতটাকে সামনে রেখে আমরা যখনই রাসূলকে সালাম দিই, আদবের সাথে দিই। আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা? বসা, শোয়া না দাঁড়ানো? তাহলে দাঁড়িয়ে যান। নবী সালাম আলাইকা রাসূল, সালাম আপে সুলতানে মদিনা মাহবুদে ওহিও সকিনা নূর সে और सीना मुस्के से बहता पसीना, नबी सलाम। या नबी मदीना होते
কিছু পারে এন দেখি মোদের লাশ কবরে এ রাখি লইবেন আপন সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো পোহালো দুঃখে এর হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া হাবিব সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের নামাজ সিজদা রুকুকেও কবুল করে নেন সাথে সাথে মাগরিবের পরে রাসূলের উপরে সালাত ও সালাম দিলাম আল্লাহ যেন এই সালামকেও কবুল করে নেন রুকু দিলে আল্লাহ বলেছে রুজির অভাব দেব না আর সেজদা দিলে আল্লাহ বলেছে দেখা দেব দেখা তো দুনিয়ায় হয় না দেখতে গেলে জান্নাত যেতে হবে তাই জান্নাত দেবে ইনশাআল্লাহ আর সালাম দিলে রাসূলের জবাব পাওয়া যায় জোরে বলুন সুবহান আর রাসূল যদি কারো বিষয়ে বলে ওয়া আলাইকুমুস সালাম তোমার উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক আমার রাসূল যার জন্য রহমত বর্ষিত দোয়া বলবে অবশ্যই আল্লাহর উপর রহমত বর্ষিত করবে এটা ঈমানদারদের বিশ্বাস আমি বিশ্বাস করি সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিকা খায়রে খালকি কুল্লিহি सल्ले आला मुहम्मदी सल्ले आला मुहम्मद सल्ले आला मुहम्मदी हर दम ज़बा से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला जहाँ रोज़ाए पाके खैरुल वरा है उस जन्नत नहीं है तो फिर और क्या है जहाँ रोज़ाए पाके खैरुल
जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ मदीने की गलियां, कहाँ मैं कहाँ मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ ज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अजमत को क्या पूछते हो, मोहम्मद की अजमत को क्या पूछते हो, क्यों साहिबे कबा को समझे। बशर की शरीयत से मेहमान नवाजी, बशर की शरीयत से मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ ज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्लि अला আলহামদুলিল্লাহ। ভাইজান আমি বিদায় নেব, তার আগে দুটি জরুরি কথা। আমরা মাগরিবের নামাজ পড়ে আবার সকলে বসলাম। যারা নামাজ পড়লেন আল্লাহকে রুকু দিলেন, আল্লাহকে সিজদা দিলেন, ঠিক তো নাকি? কিন্তু আপনাদের এই রুকু, আপনাদের এই সালাম আল্লাহ কি নিয়েছে? আরে যেটা জানেন না তাহলে করেন কেন সেটা? আমিও তো আপনাদের মতো রুকু দিলাম, সিজদা দিলাম, আমারটাও কি দিয়েছে? সে তো আব্বাস সিদ্দিকীর মুখাপেক্ষীও নয় যে তুই নামাজ পড়লে আমার ইজ্জত বাড়বে, এরকম তো ব্যাপার নয়। আল্লাহ বোঝেন হাকিকাত, প্রেমটা কি জিনিস আমরা কিছুই জানি না। সে লেবে কি লেবে না তাও জানি না, তাকে ভালোবাসি দিয়েছি, এটা বোঝাতে চাইছি। তাকে ভালোবাসি দিয়েছি, সে নিতেও পারে নাও নিতে পারে, সব তার ব্যাপার। সে না দিলেও আমাদের কিছু করার নেই, আর সে নিলেও বাধা দিবারও কারো ক্ষমতা নাই। তিনি বলেছে বান্দা তোরা আমাকে রুকু দে, সিজদা দে, বলেছে আমরা দিয়েছি। তিনি নিল কি নিল না, পছন্দ হলো কি হলো না, সেটা আমাদের জানার প্রয়োজনও নাই, আমরা জানিও না, আর জানার প্রয়োজন মনেও করি না আমরা। মনে করেন নাকি? তবে হ্যাঁ, আল্লাহ একটা কথা বলেছে, বান্দা তোরা যদি তোদের রুকু সিজদা আমার দরবারে কবুল করাতে চাস তাহলে নামাজের মধ্যে দুটো সালাম দে। একটা আমার বন্ধু মোহাম্মদ রসুলকে দে, আর একটা আমার বন্ধুর আহাল দে, ঘরে দে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তবে তোরা এই দুটো সালাম যদি দিস, এর ওসিলায় তোদের নামাজটা আমার দরবারে দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে রসুলদের কি আল্লাহ মর্যাদা দিয়েছে না দেয়নি? তাহলে আপনারা দেবেন না? গাল পারবেন? এখন তো রাগের চোটে কিছু হতভাগা আছে। আমি তো অবাক লাগে এই মুসলমানগুলোকে দেখে, যে তোরা আব্বাস সিদ্দিকীর উপর রাগ মেটাতে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করছিস। আমাকে ভালো না লাগে আর একটা কোন পীর সাহেব ধর, আর একটা কোন সিলসিলার আলেম আছে ধর, বাদ দে আব্বাস সিদ্দিকীকে। কত আব্বাস সিদ্দিকী রয়েছে, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে রাগ মেটাতে গিয়ে, ওই সিদ্দিকীর সঙ্গে রাগ মেটাতে গিয়ে, ওই পীর সাহেবের সঙ্গে রাগ মেটাতে গিয়ে তুমি এমন জনকে ধরছো যে একজন কাফের। এটা কিন্তু বড় মূর্খের পরিচয় হচ্ছে। গোপালপুর মোড় চেনো? গোপালপুর মোড় উত্তর 24 পরগনা বসিরহাটে যাওয়ার আগে একটা গোপালপুর মোড় আছে। ওখানে একটা মাহফিল হয়েছিল মুফতি আবুল হোসেন সাহেবের স্মৃতি সভা। ওই মাহফিলে আমি গিয়েছিলাম, আল্লাহ লিখেছিলেন প্রায় 20-25 হাজার লোক হয়েছিল। ওই মাহফিলটার বিরোধী করে একদল মুনাফিক, আপনারা সবাই জানেন, যাদেরকে ফুরফুরা থেকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে, বয়কট, সেই মুনাফিকরা ওই মাহফিলটার বিরোধী করে হাফ কিলোমিটার নয়, এখান থেকে ওই যে লাস্টের টিউবলাইটটা দেখা যাচ্ছে অদ্ভুত পর্যন্ত হবে, হাফ কিলোমিটারই ধরছি, এরম দূরে একটা জায়গায় ওরা একটা মাহফিল করে। এই মাহফিলটার বিরোধী করে, যাতে ওদের ছেলেগুলো এই মাহফিলে না চলে আসে। কেন আসলেই তো আব্বাস সিদ্দিকীর কথা শুনে প্রেমিক হয়ে যাবে। কথা বুঝছেন না? আসলেই পীর সাহেবদের কথা শুনে পীর সাহেবদের পাশে দাঁড়িয়ে যাবে, আসলেই সিলসিলার প্রকৃত আলেমদের কথা শুনে তাদের পাশে দাঁড়িয়ে যাবে। যা ভুল বুঝিয়ে টুপি পরে রেখেছি ফসকে যাবে। কথা বুঝছেন না? বললাম যেমন মক্কার কাফেররা তার লোকেদের ঘরে বলতো মোহাম্মদের কাছে যাবে না, মোহাম্মদ রব শুনবে না, এই বলতো না। কেন? যে এসছে সেই নবীর প্রেমিক হয়ে যাচ্ছে, যে এসছে সেই নবীর প্রেমিক হয়ে যাচ্ছে, যে এসছে সেই ইমানদার হয়ে যাচ্ছে, যে এসছে সে মোহাম্মদকে রসুল বলে মেনে নিচ্ছে। ঠিক না বেটা? আজও ফুরফুরা শরীফের মাহফিলে বাতিলরা যদি আসে, তারা সঙ্গে সঙ্গে মোহাম্মদ রসুলের আশিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সঙ্গে সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সঙ্গে সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের 19-20 শতাব্দীর তাম পৃথিবীর দেখাশোনার দায়িত্ব যাকে দিয়ে আল্লাহ পাঠিয়েছে, মালিক নয়, দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, ফুরফুরার আবু বকর, জোরে বলুন সুবহানাল্লাহ, তার পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। হাওড়া জেলায় ভেতরে 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 80% লোক ফুরফুরা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। ভেতরে ভেতরে 80% হুজুরদেরকে এমনি ভালোবাসে, অত আম মানুষ রে ভাই, বোঝে না, কিন্তু ভেতরে 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 80% লোক মুখ ঘুরিয়ে দিয়েছিল। অহংকার করছিনি ভাই, আল্লাহ শুকর করে বলেছি। হাওড়া জেলাতে আজকে 80% আবার সেই যুবকগুলো ফুরফুরা মুখী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গোলামকে দিয়ে আল্লাহ কিছুটা হলেও করিয়েছে। করিয়েছে কে? আমি গোলাম। দেখেন না জেসিবি মেশিন, মেশিনের কিছু ক্ষমতা আছে নাকি? যে অপারেটর করে তার সব ক্ষমতা, ঠিক না বেটি? তা আমি শুধুমাত্র একটা গোলাম মেশিন, আমাকে চালাচ্ছে তো আমার মালিক। কথা বুঝে আসছে? জানি না এসব কথা তোমাদের ব্রেনে ঢুকছে কিনা, এসব মারে ফাটি। তো যাই হোক, কিন্তু হাকিকাত সত্য এটা, আমি যে হাত তুলছি এটা আমার ক্ষমতা নয়, এটা আমার আল্লাহর ক্ষমতা। আমাকে কিছুদিনের জন্য ব্যবহার করতে দিয়েছে। যেদিন তার ক্ষমতা তিনি নিতে চাইবেন নিয়ে নেবেন, আমার বাধা দিবার ক্ষমতা নেই, হাত তোলার ক্ষমতা থাকবে না। এ তো আল্লাহ তুলাচ্ছে।